ছুটির এই একটা দিনই পরিবারের সবাই মিলে ৩টা বেলা একসঙ্গে খেতে পারি, সকাল দুপুর রাত। আর সকাল সকাল এই ঠান্ডার মধ্যে বৃষ্টি নেমেছে, কি রান্না করলাম, কিভাবে কালো জিরে ভর্তা করলাম, প্রায় সময় আপুরা জিজ্ঞেস করে থাকে, যতই দেখাই না কেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি যে আপনাদের ভাইয়া কালো জিরে সহ জিরে, এলাচ, তারপরে হচ্ছে পোলাওয়ের চাল অনেক কিছুই কিনে নিয়ে এসেছে। আবহাওয়া খুব একটা বেশি ভালো না, যার জন্য কিনে আনা জিরে, তারপরে হচ্ছে কালো জিরে, এগুলো আর আমি রোদ্রে দিতে পারিনি। কালো জিরেগুলো অনেক পরিমাণে ধুলো ছিল, যার জন্য হচ্ছে এটা খুবই প্রয়োজন ছিল ধুয়ে রোদ্রে দেওয়া। আর তাছাড়া খাওয়ার সময় এটা যদি রেডি করতে যাই তাহলে আরও বেশি দেরি হয়ে যায়, কারণ কালো জিরে ভর্তাটা দেখা যায় সকাল সকালই গরম ভাতের সঙ্গে বা একটু খিচুড়ি রান্না করলে খেতে বেশি ভালো লাগে। কালো জিরে এটা ধুইতে গেলে খুবই প্রবলেম হয়, তো এর জন্য আমি হচ্ছে যে চা সেকনিগুলো থাকে সেটার মধ্যে এই যে একটু ধুয়ে নিলাম, যাতে কালো জিরেগুলো পানির সঙ্গে না চলে যায়। তারপরেও যতটুকু যাবার ততটুকু তো যাবেই, অনেক বেশি পরিমাণে হালকা বলেই কিন্তু এটা পানির সঙ্গে চলে যায়, আরও ভেসে থাকে বলে সবসময়ের জন্য আমি ধুয়ে রোদ্রে দিয়ে একদম মচমচে করে দেখা যায় যে একটা বক্সের মধ্যে রেখে দিই, তখন যখন রান্না করব নিয়ে রান্না করে নিই। এখানে আমি সকালে খিচুড়ি রান্না করব। সকালে ইচ্ছে ছিল না খিচুড়ি রান্না করার, তবে এত বেশি বৃষ্টি নেমেছে যে না রান্না করে আর পারলাম না, তাই খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কালো জিরে ভর্তা করব। কালো জিরেগুলো ধুয়ে আমি পাশে রেখেছি, ভাবলাম খিচুড়ি হাতে মেখে একবারে বসিয়ে দিয়ে তারপরে কালো জিরে ব্লেন্ড করে নিব। কালো জিরে কয়েক রকমভাবে ভর্তা করা যায়। একটা হচ্ছে শুকনা ভর্তা, যেটা একটু টেলে নিয়ে তারপরে হচ্ছে মরিচ রসুন ভেজে তারপরে পাটায় একদম ঝুরঝুরে করে বেটে নিতে হয়, এটাকে বলে শুকনা ভর্তা। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ভাজা ভর্তা, মানে হচ্ছে পানি দিয়ে ব্লেন্ড করে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে রাখবো বলেই কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবো। খিচুড়ি রান্না তো মোটামুটি হয়ে গেল, আর এখন আমি কালো জিরে ভর্তার জন্য এই যে কড়াই দিয়ে দিয়েছি। এভাবে কালো জিরে ভর্তা করে হোক বা শুকনা ভর্তাটা করে হোক, ঝরঝরে যেটাকে বলে, অনায়াসে আপনি ফ্রিজে না রেখেও 2-1 মাস খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি যখন কালো জিরে ভর্তাটা করি একটু বেশি পরিমাণে করে রাখি, যাতে করে হচ্ছে গরম গরম ভাত রান্না করি বা খিচুড়ি রান্না করি, যাতে করে আমাকে প্রতিদিন আর করতে না হয়। আর আমি যেভাবে কালো জিরে ভর্তা করি সেভাবে কিন্তু কালো জিরে ভর্তা করলে একটুও তেতো হয় না। অনেকে আছেন কালো জিরে ভর্তাটা তেতোর ভয়ে খেতে চান না, আর আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক বেশি কালো জিরে ভর্তা পছন্দ করে, কারণ আমি যখন কালো জিরে ভর্তাটা করি তখন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেই, যার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যায়। আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে বেশ ভালোই লাগে, ঝাল মিষ্টি একটা টেস্ট হয়। এই পর্যন্ত আমার তৈরি করা এই যে কালো জিরে ভর্তাটা যে যে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে, সবাই বলেছে যে আপু একটু তেতো হয় না, বেশ ভালোই লাগে খেতে। কালো জিরে মৃত্যুবাদে সকল রোগের ঔষধ, এটা আমরা সবাই জানি। মোটামুটি কম হোক বা বেশি হোক সবাই মোটামুটি খাওয়ার চেষ্টা করব। এটা আমার বাসায় প্রতিদিনই থাকে, তো মাঝে কয়েকদিন ছিল না, যার জন্য হচ্ছে কয়েকদিন খেতে পারিনি। তো এই যে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, এখন আবার মাঝে মধ্যেই খাওয়া হবে। তো এভাবেই একদম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে কাঁচামরিচ দিয়ে, আর আমি যখন এই কালো জিরেটা ব্লেন্ড করেছি তখন কিন্তু এর সঙ্গে রসুনও দিয়েছি একটা, আর ব্লেন্ড করে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিয়ে তেলের উপর একদম ভাজা ভাজা করে ফেলেছি। কয়েকদিন আগের কথা আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছিল, আর এই যে মুরগির পেটের মধ্যে যেই ডিমগুলো পেয়েছিলাম সেই ডিম, ভাবলাম আজকে সবাই আছি সবাই মিলেই খাবো। পরিবারের একজন অনুপস্থিত থাকলে আসলে এই বিশেষ খাবারগুলো যদিও খুব একটা বিশেষ না, তবে সবাই মিলে খেলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? বরাবরের মতনই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলে আমার বেশ ভালোই লাগে, তবে আমার ছেলেটা শেষ ডিম পোজ খেতে চায়, তবে আজ আর তার কথা শুনবো না। আজকে 2টা ডিমই পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এই যে ফেটে নিয়েছি। দেশি মুরগির ডিম হওয়ার কারণে ডিমের সাইজ তো দেখতেই পাচ্ছেন, 2টা ডিম, কে বলবে এখানে 2টা ডিম, একটা ডিমই মনে হচ্ছে না, কারণ পেঁয়াজ মরিচ দিলে ডিম অনেক বেশি বড় হয়ে যায়। আর এই যে এইটুকুখানি হয়েছে। সবাই মিলে মোটামুটি নাস্তা খাবো এই নিয়ে এখন পর্যন্ত আছে। তো খাবারগুলো রেডি করে চলে এসেছি, আর আপনাদের ভাইয়া আর বাবাইটা দেখলাম যে পড়াশোনা চলতেছে সকাল সকাল, যেটা হয় সব স্টুডেন্টদের বাসায়। তো আমি এই যে খাবার নিয়ে একদম রুমের মধ্যে চলে এসেছি, পরিবারের সবাই মিলে খাবো। আসলে আপনারা কি বলবেন বা কি ভাববেন জানি না, সবসময় টেবিলের উপরে বসে সেজে গুজে খেতেও ইচ্ছে করে না, এভাবে একটু আরামায়েশ অলসতার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
আপনারা এভাবে খান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে চাইলে জানাতে পারেন। তবে শুধুমাত্র সকালেই এভাবে খাওয়া হবে, দুপুর রাত কিন্তু টেবিলে বসেই খাওয়া হবে। আর এখানে পড়তেছিল বলেই আমি চলে এসেছি ওদের কাছে, একা একা আর ভালো লাগছিল না। তো খিচুড়িটা নেড়ে চেড়ে এই যে সবার জন্য প্লেটে বেড়ে দিয়েছি। আপনাদের ভাইয়া আর বাবা এটা কাঁসার প্লেটে খাবে। তারা সব সময়ের জন্য আপনারা হয়তো খেয়াল করেছেন যে কাঁসার প্লেটে খাবারটা বাড়ি। তো আপনাদের ভাইয়া আর বাবা এটা হচ্ছে কাঁসার প্লেটেই খাবার খায়, আর আমারটা থাকে অপশনাল, কখনো কখনো, সব সময় না। তো এই যে আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে খিচুড়ি দিয়ে টমেটো ভর্তা আর সঙ্গে কালো জিরে। এখানে আমার ডিমের কোনো প্রয়োজনই হয় না, তারপরেও না নিলেই না, এতটুকুই আর কি। আমার ভালোবাসার আপুরা হয়তো ভিডিওটি দেখতে দেখতে ভুলেই গিয়েছেন ভালোবেসে একটি লাইক দিতে। মনে করিয়ে দিলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরবর্তী ভিডিও রেডি করার জন্য ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে মনে করিয়ে দেয় যে আমার আপুর অপেক্ষায় আছে, নতুন ভিডিও রেডি করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।